নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের বহু চর্চিত ভিডিও হচ্ছে সফলতা লাভের বর্ষফল। এই বর্ষফলের আমরা যে প্রভাবটা, এটা আমরা প্রায় 2017-18 থেকে বা তারও আগে থেকে 16 থেকে আমরা আলোচনা করে আসছি যে কোন বছরে কোন লগ্ন সব থেকে বেশি সফল হবেন। লগ্ন রাশি উভয় সাপেক্ষে আলোচনা করব, তবে অবশ্যই এখানে আপনাদের যদি লগ্নটা জানা থাকে লগ্নটা বেশ করে শুনবেন, লগ্ন না জানা থাকলে এটা কিন্তু রাশি বেশ করে শুনবেন। আর সফলতা বলতে আমরা যেটা বুঝি, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে সফলতা কী সেটা আমি আপনাদের একটু সহজভাবে আমার বক্তব্যটা বুঝিয়ে বলে দিই, তারপর যারা সর্বোত্তম সফলতা পাবে সেখান থেকে আমরা আস্তে আস্তে এগোবো। দেখুন, সফলতা অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক একটা বিষয়। আমি বহুবার এই অনুষ্ঠানে বলেছি যে আপনার কাছে হয়তো সফলতা হতে পারে আপনার এই মুহূর্তে একটা ছোট বাড়ি করা, অন্যজনের কাছে একটা সফলতা হতে পারে চাকরির প্রমোশনটা, আর একটা ছোট ছেলে মেয়ে টিনেজ ব্যক্তির কাছে তার প্রেমে সাকসেস পাওয়াটাই কিন্তু তার কাছে সফলতা। কোনো স্টুডেন্টদের কাছে অবশ্যই তার বোর্ড এক্সামটা হয়তো সফলতা হতে পারে। তাই সফলতাটা অবশ্যই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। তবে আমি আপনাদের লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যে বিষয়গুলোয় এই বছর সবথেকে বেশি সফলতা আসতে পারে সেই বিষয়কে উল্লেখ করব এবং সময় সহকারে। কারণ একটা ভালো বিষয় যেমন সারা বছর দীর্ঘস্থায়ী হয় না, তেমনই একটা খারাপ বিষয়ও কিন্তু অবশ্যই দীর্ঘস্থায়ী হয় না। তাহলে বছরের সারা সময়টাই যে সবাই সফল হবেন তা নয়, কোন সময়টুকু সফল থাকবেন এবং কোন বিষয়গুলো আপনারা ভালো ফল পাবেন সেটা আমি আলোচনা করব। আর একটা বিষয় আমি আলোচনা এখানে রাখছি, সেটা হচ্ছে আমি যখন ভালো বিষয়গুলো বলবো যে এই রাশির এই বিষয়গুলো এবছর ভালো আছে, তো আপনাদের অনেকেরই এরকম হয়ে থাকে, আপনারা বহু অনুষ্ঠান শুনে থাকবেন বা পত্রপত্রিকায় যেমন 2000 সাল, 2022, 24, 25 এই যে ফলগুলো আসে আর কি পরপর বর্ষফল, সেখানে দেখে থাকবেন এই বছর আমার এইগুলো হবে। এটাতে আশায় অনেকে বুক বাঁধে। আমিও আগে যখন জ্যোতিষশাস্ত্র জানতাম না, আমিও আশায় বুক বাঁধতাম এইগুলো হবে, কিন্তু দেখতাম সেই সময়টা চলে গেল, কিন্তু আদৌ আমার জীবনে সেরকম কিছু পরিবর্তন হলো না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ব্যক্তিগত জন্মছকে অনেক সময় দশান্তদশা এমন চলে বা আমাদের জন্মছকে এমন কোনো গ্রহযোগ হয়ে আছে যেটা আমরা জানি না বা সংস্কারই করায়নি, তখন এই ভালো সময়টা কিন্তু নাকের ডগা দিয়ে যেতেই থাকে আর আমরা কিন্তু অপেক্ষা করে করে হতাশ হয়ে যাই। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি যে বিষয়গুলো এখানে বলবো এই রাশির এই পয়েন্টগুলো এবছর ভালো, সেই পয়েন্টগুলো যদি আপনি সত্যি অ্যাচিভ করতে চান, অন্তত যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে একবার গিয়ে আপনার জন্মছকের বর্তমান সময় এবং তার সমস্যা সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকুন এবং কি করলে সেই সমস্যা থেকে আপনি কিন্তু সফলতার দিকে কনভার্ট করতে পারবেন নিজের লাইফকে, সেটা কিন্তু অবশ্যই ওয়াকিবহাল থাকবেন। আমি আলোচনাটা শুরু করার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আপনি কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, সময় সাপেক্ষ, দীর্ঘ হবে। চাইলে চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং অবশ্যই সেটা গোপনীয়তা মেনটেন করা হবে। আপনার আলোচনাটি এখন কোথায় দেখছেন? ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রামে আপনারা যারা আছেন একটু কষ্ট করে আমাদের প্রোফাইলটা যুক্ত রাখবেন। এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। আপনারাও জানেন, আপনারা অনেকেই নিজেরাও সোশ্যাল মিডিয়ায় আছেন, কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনি যেটা ভুলে না যান, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করাটা খুব জরুরি। আলোচনাটা যাতে অন্য বন্ধুদের কাছে পৌঁছে যায় একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা সরাসরি শুরু করছি সফলতা লাভের যোগ 2025 এবং সম্পূর্ণ ডেটা ভিত্তিক গ্রহ সন্নিবেশের আধারে, এবং প্রত্যেকটি কারণ আমি দর্শাবো কেন হবে এটা। অবশ্যই আপনারা স্ক্রিনের দিকে এবার ফোকাস করুন। সব কিছু বিশ্লেষণ করে আমার প্রথমেই যে লগ্নের কথা মনে হয়েছে যারা 2025-এ বেশ কিছু জায়গায় অ্যাডভান্টেজ পাবেন তারা হলেন বৃষ লগ্ন, এবং যারা লগ্ন জানেন না, বৃষ রাশি। তো বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি, রাহু এতদিন একাদশভাবে অবস্থান করছিল এবং 2025-এর শুরুতেই ফেব্রুয়ারিতেই বৃহস্পতি একাদশপতি আপনাদের লগ্নে ছিল, তারও বক্রতা কেটে যাচ্ছে। এবং যদি দেখেন এই একাদশের যে কানেকশান আপনাদের লগ্নে এবং উপরন্তু আপনাদের রাশির কর্মপতি শনি বর্তমানে বক্রিত কাটিয়েছি, এবং অবশ্যই সে কিন্তু মার্চ হতে না হতেই আপনাদের একাদশে শনি প্রবেশ করবে। এই যে একটা সুন্দর কম্বিনেশান, এবং তারপরে মে মাসে দশমভাবে রাহু যাবে, এই যে কম্বিনেশানটা, এটা একটা জোরালো আপনাদের কেরিয়ারের একটা মোড় ঘোরানো চেঞ্জকে ইন্ডিকেট করছে। এবং এটা অবশ্যই বৃষর ক্ষেত্রে খুব ভালো। সে আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা সেলফ প্রফেশন করুন, অর্থবৃদ্ধি বা আপনার প্রোগ্রেস, আপনার সামগ্রিকভাবে জীবনে কিছু উন্নতির ক্ষেত্রে সময়টা খুবই পজিটিভ। এবং যেহেতু শনি আপনাদের শুধু কর্মপতি না, শনি আপনাদের ভাগ্যপতিও বটে, এবং ভাগ্য একাদশের যে সংযোগ, এটা কিন্তু আপনাদের উচ্চশিক্ষা, কিছু হায়ার স্টাডি,
অকাল সায়েন্স, অ্যাস্ট্রোলজি, আধ্যাত্মিক জ্ঞান চর্চা, এই ধরনের কিছু জানা শেখা থেকে আরম্ভ করে গবেষণা, রিসার্চ, এই ধরনের বিষয় যদি আপনি এগোতে চান, এই বছরটা আপনাকে নিরাশ করবে না। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আপনার যদি ব্যক্তিগত জন্মছকে এই মুহূর্তে কোনো খারাপ দশা চলে, আপনাকেও এই মুহূর্তেই জন্মছকটা অবশ্যই কাউন্সেলিং করাতে হবে, যাতে এই 2025-এর ফেব্রুয়ারি আসতে না আসতেই আপনি কিন্তু সেই বিষয়ে প্রিপেয়ার হয়ে যান, যাতে ভালো ফলটা আপনি পেতে পারেন। এবং শুধু অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রতিকার করা নয়, তিনি আপনাকে যে গাইডেন্সটা দেবেন, এই বিষয়গুলো আপনি না করে এইটা করুন, এই বিষয়টাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বাধিক পজিটিভ এবং ভালো ফল দিতে পারে। দেখুন, এছাড়া আমি এখানে বলবো, যারা দীর্ঘকালীন জব ট্রান্সফারের জন্য অপেক্ষা করছিলেন, একটা ভালো কোম্পানিতে যেতে, একটা পদোন্নতি, একটা স্টার রেটিং, অনেক দিন পর আপনি চাইছেন আপনার ডিউটি আওয়ার্সটা চেঞ্জ হোক, এই ধরনের বিষয় তো আপনি কিন্তু এখানে দারুণভাবে ভালো ফল অবশ্যই পাবেন। ভাগ্য বলতে আমরা কি বুঝি? ভাগ্য বলতে অনেক বড় বিষয়। ভাগ্য আমাদের কর্মফল, পূর্বজন্ম, এত কিছু না গিয়ে ভাগ্য বলতে আমাদের বর্তমান পরিস্থিতি বুঝি। সেই পরিস্থিতি আপনার সহায় হতে চলেছে আগামী ফেব্রুয়ারি থেকে তো বটেই, এবং অবশ্যই এপ্রিল থেকে এটা কিন্তু জোরালোভাবে সফলতা হবে। অর্থাৎ এই এপ্রিল থেকে আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একাধিক জায়গায় দারুণ ভালো ফল পাবেন, তার মধ্যে কেরিয়ার এবং সবথেকে বড় কথা আপনার কোনো লোন প্রাপ্তি, কংক্রিট কিছু আয় বৃদ্ধির সুযোগ, আপনি যদি বাড়িতে গৃহবধূ হন, নতুন কিছু ইনকাম স্ট্রাকচার স্টার্ট করলেন, এইগুলোতে আপনি কিন্তু এই সময় জোরালো ভালো ফল পাবেন। এবং এটা আমার মনে হয়েছে সফলতা লাভের ক্ষেত্রে বৃষকে অত্যন্ত বেশি এগিয়ে রাখতে চলেছে। আপনারা অপেক্ষা করুন, আমাদের যে মূল ভিডিও আসবে 2025-এর বর্ষফল, তাতে কিন্তু আরও বিষয় আমি কিন্তু তুলে ধরবো। কিন্তু এখন যে বিষয়গুলো তুলে ধরলাম সেটা হচ্ছে পড়াশোনা, আপনার রিগার্ডিং ফ্যামিলি বিজনেস, আপনার কেরিয়ার, এই বিষয়গুলো এবং আর্থিক কোনো স্ট্রাকচারের উন্নতির ক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাস থেকে আপনি খুব ভালো ফল পাবেন। মে মাস থেকে জব ট্রান্সফার যোগ আসবে, এবং অবশ্যই এপ্রিল থেকে আপনার পদোন্নতি বা ইত্যাদি এগুলো অনেকটা সাকসেসফুল হবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু আপনি এই সময় গুড রেজাল্ট পাবেন। বৃষ অ্যাডভান্টেজের দিক থেকে আমার মনে হয়েছে সর্বাধিক এবং সর্বাগ্রে এগিয়ে থাকছে। পরবর্তী লগ্ন রাশি, পরবর্তী লগ্ন যারা কিন্তু সফলতার দিকে বেশ কিছুটা এগিয়ে থাকছেন 2025 সালে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, তারা হচ্ছেন মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথমেই ভাগ্যপতি শনি ভাগ্যস্থানে বর্তমানে অবস্থান করছে, এবং কর্মেশ বৃহস্পতি আগামী ফেব্রুয়ারি থেকে বক্রতা মুক্তি। এর পরের স্টেজে আপনাদের রাশিতে কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে 2025-এর অবশ্যই কিন্তু মে মাস থেকে, এবং 14ই মে থেকে যখনই বৃহস্পতি প্রবেশ করবে, লগ্ন এবং কর্মযোগ, লগ্ন এবং ব্যবসা যোগ, লগ্ন এবং বিবাহ যোগ, এই কানেকশানটা তৈরি হবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ শনিও কিন্তু আপনাদের কর্মভাবে আগামী এপ্রিল থেকে কিন্তু বিরাজ করবে। এবং রাহু অবশ্যই কিন্তু প্রবেশ করবে নবমে, এবং রাহু কুম্ভ রাশির ঘরে কিন্তু খুব শক্তিশালী ফল দেয়। এবং এই ভাগ্যস্থানে রাহুর প্রবেশ এবং শক্তিশালী ফল দেয়া, এবং অবশ্যই এখানে কিন্তু কর্মভাবে শনির প্রবেশ, এবং অবশ্যই কর্মপতি, ব্যবসার অধিপতি, বিবাহপতি লগ্নে অবস্থান, এটা অবশ্যই বছরের যে ফার্স্ট দুটো মাস যদি পার করেন, ফেব্রুয়ারির পরবর্তী সময় যদি দেখেন, এখানে কিন্তু মার্চ, তারপরে এপ্রিল মাস থেকে বা মে মাস থেকে, এই সময়কাল থেকে আপনাদের লাইফে কিন্তু একটা মোড় ঘোরানো পরিবর্তন আসতে চলেছে। কি হতে পারে? আপনাদের কেরিয়ারে উন্নতি হতে পারে, সেখানে চাকরির উন্নতি, ব্যবসার উন্নতি, নতুন চাকরি প্রাপ্তি, ফ্রেশ কোনো ব্যবসা স্টার্ট আপ করা, এবং যে কোনো ক্ষেত্রে আপনার বিবাহযোগের বিষয়ে জোরালো একটা ভালো ফল আসা, এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা স্ট্রং রেজাল্টকে প্রদান করছে। এবং শুধু তাই নয়, যাদের বিবাহ সংক্রান্ত মামলা মোকদ্দমা চলছে, একটা ডাইভোর্সের জন্য অপেক্ষা করছেন, সেগুলোর একটা ফাইনাল ভার্ডিক্ট আসা, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো। আর কর্মভাবে শনির যে অবস্থান, ভাগ্য এবং কর্মের কানেকশান, স্থায়ী চাকরির ক্ষেত্রে এখানে কিন্তু সরকারি বা স্পেশাল কোনো আলাদা চাকরি বলছি না, সে সরকারি হোক বেসরকারি হোক, আপনার একটা স্থায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু শনির অবস্থানটা ভালো। সেখানে সরকারি চাকরি তো অবশ্যই আছে, এবং অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু এখানে দুর্দান্ত ভালো ফল পাবেন। রাহু যে নবমে যাচ্ছে, এবং রাহু নবমে এখানে 3টি নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথমে রাহু কিন্তু যেহেতু উল্টো দিক থেকে ঘোরে, সে কিন্তু এখানে বৃহস্পতি নক্ষত্র, তারপরে কিন্তু রাহু নিজের নক্ষত্র, তারপরে মঙ্গলের নক্ষত্র আসবে। এটা কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডকে অত্যন্ত স্ট্রং করবে, এবং পড়াশোনার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা করতে যাওয়ার যোগ, এবং ধার্মিক কোনো কাজে আপনার অগ্রগতি, আধ্যাত্মিক কোনো কাজে আপনার অগ্রগতি, এগুলোতে রাহু কিন্তু রিমার্কেবল একটা ভালো ফল দেবে। এবং লগ্নে বৃহস্পতি প্রবেশের জন্য আপনাদের ক্ষেত্রে একটা ভরসা, একটা কোথাও যেন কারুর মাথার উপর একটা হাত আছে, যে বিষয়গুলো আপনি খুব নার্ভাস হয়েছিলেন, টেন্স হয়েছিলেন, কি হয়, সেখানে একটা আস্থাভাঞ্জক একটা হাত, একটা সিকিউরিটি লাইফে, এইটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু যদি দেখেন মে মাস থেকে আপনাদের লাইফে আসতে চলেছে। তারপরে বৃহস্পতি বক্রী হবে, দ্বিতীয় যাবে, আবার আপনার লগ্নে ফিরে আসবে, সেগুলো চলবে। কিন্তু ওভারঅল আমার মনে হয়েছে 2025 মে থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং রেজাল্ট আসতে শুরু করবে। 1 জানুয়ারি বা ফেব্রুয়ারি
যে শুরুর দিকটা ততটা ভালো ফল না থাকলেও তারপর থেকে আস্তে আস্তে আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং অবশ্যই আমি মনে করি এটা মিথুনের ক্ষেত্রে পজিটিভ ফল, এটা অর্থবৃদ্ধির ক্ষেত্রে পজিটিভ ফল। নিজের সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার কিছু সমস্যা থাকতে পারে লাইফে, আপনার ভেতরে কিছু ড্রব্যাকস থাকতে পারে, আপনার ভেতরে কিছু খামতি থাকতে পারে, সেগুলো ওভারকাম করার ক্ষেত্রে আপনি মেয়ের মিডল থেকে খুবই ভালো ফল পাবেন এবং যেটা আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে। এবং উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধনা, চাকরি, ব্যবসা, বিবাহ আর কি চাই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আপনি কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবেন। সময়টাকে কাজে লাগান। সময়টা কাজে লাগাতে হলে আমি আপনাদের বলবো আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন করুন এবং সামনের যে সময়টা আসছে মিথুন লগ্ন যদি আপনার হয় তার যাতে সুবিধাটা আপনি পেতে পারেন, সেই তৎকালীন দশান্তর্দশা কী চলবে না চলবে। আপনি ধরুন ভাবছেন এই ব্যবসাটা খুলবেন কিন্তু আপনার ছকে দেখাচ্ছে একটা অন্য ব্যবসা, আপনি ভাবছেন বিদেশ যাব কিন্তু আপনার ছকে কিন্তু রাজ্যের বাইরে গেলেই হয়তো সাকসেসটা বেশি আছে, সেই বিষয়গুলোকে আপনি একটু কাউন্সেলিং করে দেখে নিন। এই বিষয়টা আমি অবশ্যই ভালো ফল বলবো। এবং বৃহস্পতি শনির যে যুগ্ম প্রভাব এটা কিন্তু আপনাদের লাইফে একটা কথা আছে 4 চাঁদ এনে দেবে, সেই বিষয়টা আপনি কিন্তু পাবেন। তো অবশ্যই মিথুনের পরবর্তী ক্ষেত্রে আমি 2025-এর মূল বর্ষফল আপডেট দেবো, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন, সমস্যা আমাদের যে বুকিং নাম্বার আছে তাতে আপনারা যোগাযোগ করে নেবেন। এর পরের লগ্ন যাদের কথা উল্লেখ আমাদের করতেই হবে তারা হলেন কন্যা। কন্যা লগ্নের ক্ষেত্রেও 2025 সাল একটা স্মরণীয় সাল হতে চলেছে। 2025 সালের যে গ্রহ অবস্থান সেটা যদি একটু দেখি, বছরের শুরুটা যেরকমভাবে কন্যা স্টার্ট করবে, বছর যত এগোবে আপনি দেখবেন শনি আপনাদের সপ্তমে প্রবেশ করবে, রাহু সপ্তম ঘর থেকে সরে যাবে এবং আপনারা সবথেকে বড় কথা কেতুর গ্রাস থেকে মুক্ত হবেন 2025-এ। এবং এই যে সময়কালটা, এই সময়কালগুলো আমি একদম টাইম ফ্রেম ধরে ধরে বলে দিচ্ছি, আপনার হরস্কোপটার দিকে তাকালেও বুঝতে পারবেন। কেতু আপনাদের রাশি থেকে সরছে 18ই মে, বৃহস্পতি আসছে 14ই মে দশম ঘরে এবং শনি কিন্তু এপ্রিল থেকে সপ্তম ঘরে। অর্থাৎ এই এপ্রিল মে মাস এই সময় থেকে কন্যার কিন্তু অবশ্যই একটা মারাত্মক পজিটিভ সময় আসতে চলেছে। কন্যা লগ্নের ক্ষেত্রে সমসপ্তমে যে শনির অবস্থান সেটা প্রেমের ক্ষেত্রে সফলতা তো দেবেই এবং প্রেমজ বিবাহগুলো জোরালোভাবে কানেকশান দেবে। শুধু তাই নয়, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, লোহা, লৌহজাত দ্রব্য, লৌহ আকরিক, স্থায়ী কোনো ব্যবসা, কোনো ধরনের মেটাল রিলেটেড কাজকর্ম, কোনো ধরনের সিভিল কনস্ট্রাকশন, রিয়েল এস্টেটের প্রফেশন, এগুলোর ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে গ্রোথ শনি বাড়িয়ে দেবে। উচ্চশিক্ষার পারপাসে কিন্তু গ্রোথ বাড়াবে। সন্তানের কোনো কেরিয়ার বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে গোড়ালো গ্রোথ বাড়াবে। যাদের বিবাহগুলো প্রায় নড়বড়ে হয়ে গেছিলো, বিয়ের ক্ষেত্রে একটা কি হয় অবস্থা রাহু, তাদের ক্ষেত্রে এপ্রিলের মানে মার্চ অবধি যে সময়টা, সেই সময়টা কিছু প্রবলেম থাকতে পারে আপনার লাইফে, বিবাহ বিচ্ছেদের জায়গাও থাকতে পারে, কিন্তু মার্চের পরে এপ্রিল থেকে আপনি যদি ওই অবধি জুঝে যান তাহলে এপ্রিল থেকে আপনি কিন্তু বিয়ের ক্ষেত্রে স্থায়িত্ব পাবেন, দাম্পত্য সুখ পাবেন এবং দাম্পত্য ক্ষেত্রে আপনার মধ্যে একটা শান্তির পরিবেশ বিরাজ করবে। এবং যাদের ক্ষেত্রে কোনো ডিভোর্স হয়েও গেল তাদের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহ সংযোগগুলো এই সময় সাপোর্ট করবে। বৃহস্পতি একত্রে মে মাসে আপনাদের রাশির কর্মভাবে আসবে। চাকরির সঙ্গে সঙ্গে একটা সাইড ইনকাম ব্যবসা শুরু করা বা ব্যবসার পাশাপাশি কোনো চাকরি শুরু করা, প্লাস চাকরি ক্ষেত্রে কোনো পদোন্নতি, গ্রেডেশন, প্রাপ্তিযোগ, এগুলো কিন্তু ভালো যাবে। শুধু তাই নয়, কেতু লগ্ন থেকে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্যে যে একটা মানসিক আস্তরণ ছিল, যে বিষয়গুলো আপনি একটা অহেতুক একটা নিজেকে আড়াল করে রেখেছিলেন, কেতু কী করে নিজেকে একটু নিজের ভেতর রাখে, ইন্ট্রোভার্ট করে রাখে, একটা নিজের ভেতর গুটিয়ে রাখে, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, উদ্যোগী হবেন। রাহু ষষ্ঠে আপনার কম্পিটিটিভ এক্সামে ভালো ফল দেবে। খেলাধুলো প্লেয়াররা যারা আছেন তারা ভালো ফল পাবেন। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু কেতু দ্বাদশ স্থানে থাকার জন্য আপনার মোক্ষ লাভ, আধ্যাত্মিক সাধনা, গুরুর সান্নিধ্য, জ্ঞান চর্চা, এগুলোর ক্ষেত্রে আপনি রিমার্কেবলি একটা ভালো ফল পাবেন। এবং এই যে সম্মিলিত একটা পজিটিভ ফল, এবং বৃহস্পতি নিজের রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য মেয়ের পর থেকে এই গাড়ি বাড়ি হওয়ার যোগাযোগটাও নেহাত কম নয় আপনাদের ক্ষেত্রে, এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাই অবশ্যই আপনাদের কিন্তু 2025 সাল অবশ্যই মে মাস থেকে যদি দেখি অ্যাডভান্টেজে থাকবে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টা কাজে লাগাতে হবে। তার মধ্যে আপনি যদি এখন বর্তমানে সমস্যায় কিছু থাকেন, আপনার উচিত আপনার জন্মছককে কাউন্সেলিং করানো, প্রবলেমগুলোকে সর্ট আউট করা, কী কারণে সমস্যাটা হচ্ছে সেটা বিচার করা এবং প্রতিকার যদি আপনি কোনো ভুলও পড়ে থাকেন সেটাও কিন্তু খোলা। তো এই বিষয়টাও কিন্তু মাথায় রাখা দরকার। অনেক সময় নেগেটিভ প্রতিকার নেগেটিভ ফল দেয়, সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা কিন্তু এই সময়টাকে কাজে লাগান। আরও জানতে মূল যে ভিডিওটা আসছে 2025-এর, তার দিকে কিন্তু চোখ রাখুন। সমস্যা আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বার পেয়ে গেছেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির ক্ষেত্রে। সফলতার নিরিখে পরবর্তী লগ্ন অবশ্যই কিন্তু কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে পয়েন্টগুলো সবথেকে বেশি ভাইটাল, বর্তমানে লগ্নে শনির অবস্থান যেটা সসযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্যামিনা এবং একটা দৃঢ়চেতা মনোভাব, যতই সমস্যা আসুক লড়বো, এই রকম ধরনের একটা মনোভাব কিন্তু তৈরি করবে। এবং 2025-এর শুরু থেকেই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। এবং
25-এর আগেও তো 2024-এর শেষ সংলগ্ন সময়টা চলছে, এই সময় কিন্তু শনির বক্রতা মুক্তিতে কুম্ভ লগ্ন যথেষ্ট কিন্তু ফিজিক্যাল এবং মেন্টালি লড়ার জন্য একটা এক্সট্রিম পজিশনে আছে। বৃহস্পতি চতুর্থ থেকে পঞ্চমে আসবে 14ই মে, আপনাদের লগ্নে প্রবেশ করবে রাহু, এবং শনি কিন্তু প্রবেশ করবে আপনাদের লগ্নের বা রাশির দ্বিতীয়ভাবে, এবং সেটা অবশ্যই কিন্তু মার্চ মাসের শেষে, অর্থাৎ এপ্রিল এবং মে সংলগ্ন যে সময়টা থাকছে, এই সময় থেকে আপনার আর অর্থবৃদ্ধির যোগ এই সময় বাড়বে, এবং ফিনান্সিয়াল স্ট্রাকচার, কোনো সেভিংস ফান্ডিং এগুলো বৃদ্ধি করার ক্ষেত্রে সময়টা ভালো, এবং সেলফ প্রফেশন এবং স্ব-উদ্যোগে এসব উপার্জন হয় সেক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল পাবেন। এবং তার সঙ্গে পঞ্চমে যে বৃহস্পতি অবস্থান করবে 14ই মে থেকে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এক্সেলেন্ট ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগ, স্যারোগেসি, আইভিএফ এগুলোর ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল পাবেন, এবং সন্তানের যাদের আছে তাদের কেরিয়ার, ফিউচার ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন। আপনারা যারা হায়ার স্টাডি করতে চাইছেন, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করতে চাইছেন, এখানে কিন্তু খুব ভালো ফল পাবেন। পঞ্চম হচ্ছে আমাদের পূর্বপূর্ণ কর্মফল। এই পূর্বপূর্ণ কর্মফল পাওয়ার জন্য এই সময় কিন্তু কোনো ব্যক্তি, কোনো সাহায্য, কোনো একটা মাথায় হাত পাওয়া, এগুলো কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে হতে শুরু করবে। এবং অবশ্যই আমি মনে করি যে প্রেমে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে মে মাস থেকে এক্সেলেন্ট সময়, এবং যারা কোনো প্রেমের ক্ষেত্রে ভুলভাবে কোনো জায়গায় জড়িয়ে গেছেন, কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, সেখান থেকে বৃহস্পতি আপনাকে কিন্তু রিস্টোর করবে, ভালো জায়গায় নিয়ে আসবে। এবং প্রেমের ক্ষেত্রে পরিণতি হচ্ছে বিবাহ, প্রেম থেকে বিবাহ যোগের যে বিষয়গুলো আছে সেগুলোতেও কিন্তু আপনি এখানে ডেফিনেটলি ভালো ফল নিশ্চিতভাবে পাবেন। শনি লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য এবং লগ্নে রাহুর প্রবেশের জন্য, রাহু লগ্নে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করে, যেমন আপনাকে ভ্রম সৃষ্টি করে, কিছু বিষয়ে তাড়াহুড়ো করে সিলি মিস্টেক ঘটায়, কিন্তু রাহু আপনার গতিকে বৃদ্ধি করবে। রাহু কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেয়, ফলত যারা একদম গতিহীন হয়ে পড়েছে লাইফ, যাদের একদম চলছেই না, চাকা আটকে গেছে, সেই চাকাকে ঘোরাতে সাহায্য করবে হচ্ছে রাহু। তো এই জায়গায় কুম্ভ লগ্ন কিন্তু অ্যাডভান্টেজ পাবেন এবং পজিটিভ ভাইব্রেশন পাবেন, এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে ফরেন যাওয়া, বিদেশ যাত্রা যোগ প্রায় নিশ্চিত, যাদের জন্মছকে যোগাযোগ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। এবং লগ্ন এবং দ্বিতীয়ের কানেকশান থাকার জন্য ওভারঅল আমার মনে হয় যে আপনার ইনভেস্টমেন্ট, সেভিং, আয়ভাবের ক্ষেত্রে, আপনার অর্থের ক্ষেত্রে, এক কথায় বলা যায় অর্থের ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে চলেছেন 2025-এ। এবং 2024-এর যে সংলগ্ন সময় চলছে সেখান থেকে অবশ্যই স্ট্রেংথ বৃদ্ধি হবে। আপনাদের প্রচেষ্টার যে মূল্য সেটা কিন্তু এপ্রিলের পর থেকে আসতে শুরু করবে, এবং মেতে বৃহস্পতির পঞ্চমে অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা দুটো বিষয় না, একাধিক ক্ষেত্রে আপনাকে কিন্তু গুড রেজাল্ট প্রদান করবে। তো এখনই আপনার উচিত যে আপনার জন্মছকটা কাউন্সেলিং করানো, অ্যাকচুয়ালি আপনার জন্মছকে কি হয়ে আছে, ভালো সময়টা আবার নাকের ডগা দিয়ে চলে যাবে না, তো তৎকালীন দশা অন্তর্দশা বিচার করা উচিত। এবং আমি যে পয়েন্টগুলো এখানে হাইলাইট করলাম, সন্তান, প্রেম, অর্থ, আপনার নিজস্ব সেভিংস, নতুন আর্থিক যোগাযোগ, পদোন্নতি আছে অবশ্যই, উচ্চশিক্ষা তো আছেই, তো সেই বিষয়গুলো যাতে আপনি অ্যাভেল করতে পারেন, যদি এই বিষয়গুলো আপনার প্রয়োজনীয়তা থাকে সে বিষয়ে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন। আমরা দেখি এবার পরবর্তী লগ্ন কোন লগ্ন অ্যাডভান্টেজ পাচ্ছেন। পরবর্তী লগ্ন যারা কিন্তু সফলতার নিরিখে 2025-এ যথেষ্ট ভালো জায়গায় থাকবেন, অবশ্যই সেটা হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকারা। মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির মধ্যগগন শুরু হবে এবং তারা বেশ কিছু ডিফিকাল্টি ফেস করবেন, কিন্তু লগ্ন যদি আপনার মীন হয় এখানে কিন্তু অবশ্যই সফলতাও কিন্তু আপনার দোরগোড়ায়। তার কারণ হচ্ছে একাদশপতি শনি আপনাদের লগ্নে প্রবেশ করতে চলেছে এপ্রিল থেকে, এবং এই একাদশ এবং অবশ্যই দ্বাদশপতি শনির লগ্নের অবস্থান আপনাদের কেরিয়ারে কিন্তু শ্রীবৃদ্ধি, বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ এবং আর্থিক ক্ষেত্রে কোনো প্রাপ্তির যোগের জন্য অত্যন্ত ভালো। শুধু তাই নয়, আপনার যদি দীর্ঘকালীন কোনো মানসিক ইচ্ছা থাকে, এটা কিনবেন বা কোথাও একটা বাড়ি করবেন, বা মানসিক কিছু আপনার কিছু শখ আহ্লাদ পূরণ করবেন, কোনো ভ্রমণের ইচ্ছে থাকতে পারে, সেই ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবেন। তাছাড়া আপনাদের লগ্ন যে রাহুর গ্রাসে ছিল, সেই রাহুর গ্রাস থেকে আপনারা মুক্ত হতে চলেছেন আগামী, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখানে স্ক্রিনে দেখিয়েও দিয়েছি, 18ই মে থেকে আপনারা কিন্তু রাহুর গ্রাস থেকে মুক্ত হবেন। ফলত আপনাদের মধ্যে যে বিষয়গুলোয় একটা অহেতুক ভুল ধারণা ছিল, যে বিষয়গুলো সম্পর্কে আপনারা একটা অমূলক ধারণার মধ্যে ছিলেন, একটা অহেতুক একটা ফানুসের মধ্যে ছিলেন, একটা চমক চটকের মধ্যে ছিলেন, সেগুলো কিন্তু অবশ্যই আপনার দূর হবে। এবং শনি কিন্তু কি করবে, শনি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালিটি। শনি আপনাদের ভেতরে এই প্র্যাকটিক্যাল চেতনা, কোথায় আপনার ভুল হচ্ছে, কোন বিষয়গুলো ভুল করেছেন, সেগুলো কিন্তু আপনাকে ধরিয়ে দিতে সাহায্য করবে। শুধু তাই নয়, আপনাদের লগ্নপতি বৃহস্পতি বছরের শুরুতে তৃতীয় থাকছে, যেটা যোগাযোগ, কমিউনিকেশন এগুলো তো বাড়াতে সাহায্য করছেই। এরপরেই বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করবে, এবং এই মে মাসের মধ্যবর্তী সময় থেকে বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান
মেনলি আপনার ক্ষেত্রে বাড়ি, গাড়ি, গ্যাজেটস পারচেস, একটা যানবাহন ক্রয়, যে কোনো বিষয় 2 হুইলার কিনলেন, 4 হুইলার কিনলেন, এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল দিতে ডেফিনেটলি সাহায্য করবে। এবং অবশ্যই পরিবারের মধ্যে একটা বন্ধন, পরিবারের মধ্যে একাত্মবোধ, পারিবারিক কাজগুলোর মধ্যে ভালো ফল পাওয়া, পারিবারিক ব্যবসাগুলো ভালো হওয়া। আপনি যদি যানবাহনের কাজ করেন, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশনের কাজ করেন, তাছাড়া লগ্নে শনি থাকছে, লোহা, লৌহজাত দ্রব্য, আয়রন রিলেটেড প্রোডাক্ট, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এগুলোতে কিন্তু একটা রিমার্কেবল ভালো ফল আপনার জীবনে আসতে চলেছে। সফলতার নিরিখে আপনারা কিন্তু দুর্দান্তভাবে এগিয়ে থাকছেন এবং অর্থযোগ থেকে আরম্ভ করে আপনার শখ, ইচ্ছা পূরণ, এগুলোর ক্ষেত্রে ভালো। এবং সব থেকে বড় কথা, কেতু সপ্তম স্থান থেকে সরে যাওয়ার জন্য দাম্পত্য সুখ ফিরছে, ব্যবসায়িক উন্নতি ফিরছে, অবশ্যই সেটা মে মাস থেকে ফিরছে। এবং অবশ্যই নতুন বিবাহ সংযোগের ক্ষেত্রে একটা ডেফিনেটলি ভালো ফল থাকছে। শনি এখানে একাদশপতি হলেও শনির এখানে কিন্তু একাদশ লগ্নেও বসে কিন্তু দৃষ্টি দেয়া আপনাদের বিবাহ যোগ কিন্তু সাকসেসফুল এনে দেবে এবং বিবাহ যোগের ক্ষেত্রে আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন। সব মিলিয়ে আপনারা কিন্তু 2025-এ বেশ কিছু পার্টে সফল হচ্ছেন এবং এই বিষয়ে আপনি যদি সফলতাটা অ্যাচিভ করতে চান, আপনার উচিত যে কোনো অ্যাস্ট্রোলজারের থেকে আপনার জন্মছকটা বর্তমান দশান্তদশা সাপেক্ষে কাউন্সিলিং করানো, যাতে ভালো সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর মীন রাশি হলে আপনার সাড়ে সাতির যে ভিডিও সেটা আসছে, সাড়ে সাতি সম্পর্কে কি কি বিষয় এই মুহূর্তে সমস্যা আসতে পারে সেই বিষয়ে ডিটেল আলোচনা করা হবে, সঙ্গে থাকবেন। আমার মতে এরপরে তুলা লগ্ন কিন্তু সফলতার নিরিখে বেশ কিছু জায়গায় অ্যাডভান্টেজ পেতে চলেছেন। কারণ তাদের যদি সারা বছরের গ্রহ অবস্থান দেখি, বৃহস্পতি অষ্টমভাবে গোচর করছে এবং বৃহস্পতি বর্তমানে অষ্টম থেকে নবমে আসবে এবং নবমে বৃহস্পতি কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী ফল দেয়। আর বৃহস্পতি যে যে জায়গায় ভালো ফল দেয়, যেমন একাদশ হোক, পঞ্চম হোক, তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মত এবং বহু অ্যাস্ট্রোলজারদের মত যে নবমভাবে বৃহস্পতি ভাগ্যস্থানে দুর্দান্ত ভালো ফল দেয়। ফলত বৃহস্পতি মে মাস থেকে আপনাদের নবমভাবে আসছে এবং কেতু আপনাদের যে দ্বাদশে ছিল, সেই কেতু কিন্তু অবশ্যই আপনারা যদি দেখেন এই মে মাসেই কিন্তু প্রায় বৃহস্পতি সংলগ্ন সময়তেই কেতু কিন্তু প্রবেশ করতে চলেছে একাদশ এবং রাহুর পঞ্চমে অবস্থান এবং শনিও কিন্তু ষষ্ঠ স্থানে অত্যন্ত শক্তিশালী ফল দেয়। বেশ কিছু ক্ষেত্রে শনিরও ষষ্ঠ স্থানে প্রবেশ। কোন কোন বিষয়গুলো ভালো ফল পাবেন এবং কোন কোন বিষয়গুলো সফলতা আসছে? প্রথমেই বৃহস্পতি নবম স্থানে অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে ওভারঅল আমি মনে করি প্রতিযোগিতামূলক ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল থাকবে। একদিকে ষষ্ঠ স্থানে শনি আর একদিকে নবমে বৃহস্পতি। কম্পিটিটিভ এক্সাম হোক, পরীক্ষা হোক, খেলাধুল হোক, গেম শো হোক, কোনো ধরনের যেখানে আপনার কম্পিটিশান আছে সেই জায়গাগুলো আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। আর কি ভালো ফল পাবেন? কোনো লোন পরিশোধ করার ক্ষেত্রে, ব্যাংকিং কোনো দীর্ঘমেয়াদী লোন আছে সেগুলো পরিশোধ করার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো ফল থাকবে। তাছাড়া এই সময় কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট অত্যন্ত ভালো ফল থাকবে এবং অবশ্যই আপনার পূর্ণ কর্মফল যদি ভালো থাকে তার ভালো এফেক্ট। জীবনটা একদমই সমস্যায় চলছে, বৃহস্পতি নবমে প্রবেশের পর ভাগ্য যেন আপনার বরদান হয়ে গেল, হুড়ুর করে কোনো বিষয় থেকে সাহায্য পেতে শুরু করলেন। এই যে বিষয়টা পরিস্থিতি আয়ত্তে আসা বলতে আমরা যা বুঝি, সেগুলো কিন্তু এই সময় বাড়তে শুরু করবে। অবশ্যই মে মাস থেকে বাড়তে শুরু করবে। তার মধ্যে বৃহস্পতি বক্রী হয়ে আবার আপনাদের তুঙ্গস্থভাবে আপনার রাশি দশমে প্রবেশ করবে এবং এই বৃহস্পতি দশমে প্রবেশ করে এখানে যে অবস্থান করবে, যে এখানে অক্টোবর এরকম সময় বৃহস্পতি আবার এখানে উচ্চস্থভাবে অবস্থান করবে। সেই যে সময়কালটা বৃহস্পতি যখন আপনাদের তুঙ্গভাবে অবস্থান করবে, তো সেই সময়কাল থেকে অক্টোবরের সময়টা যদি দেখেন, তো এখানে আপনার কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি, কোনো গ্রেডেশন প্রাপ্তি, নতুন চাকরির কোনো সুযোগ পেয়ে যাওয়া, এগুলো তো ডেফিনেটলি ভালো ফল পাবেন। শনি ষষ্ঠ স্থানে কী করবে? আপনার রোগ, রিপুদোষ এগুলো থেকে মুক্তি দেবে। শত্রুতার কথা তো বললাম, শত্রু নাশের যোগ থাকবে, শত্রুরা দূরে সরে যাবে, এগুলোতে কিন্তু আপনারা সফলতা অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে আমি আরও বলবো যে রাহু যে পঞ্চম স্থানে আসছে এবং কেতু যে একাদশে আসছে, রাহু পঞ্চমে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সমস্যাগুলো এখানে আমি আলোচনা করছি না, যেহেতু এটা বিষয়টা এই ভিডিওর নয়, তাই সমস্যাগুলো অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখানে সন্তান স্থান ভালো দেবে। এখানে কিন্তু আপনার হায়ার স্টাডি, টেকনিক্যাল এডুকেশন, পড়াশোনা, মেডিকেল নিয়ে পড়াশোনা, এগুলোতে রাহু কিন্তু ভালো ফল দেবে। এবং একাদশে কেতু কিন্তু আপনার ক্ষেত্রে কি করবে? একাদশে কেতু আপনার ধার্মিক চিন্তার উন্মেষ, অবশ্যই কিছু বিষয়, কারুর সাহায্যে কোনো কাজ উতরে দেওয়া, সাহায্য মানে নৈতিক সাহায্য, কেউ হয়তো সুপারিশ করে দিল, কেউ হয়তো আপনাকে কিছু বিষয়ে হেল্প করে দিল, এই বিষয়ে একাদশে কেতু কিন্তু দুর্দান্ত ভালো ফল দেয়। এবং এখানে ওই হই হুল্লোড়, ক্লাব, সংগঠন এরকম নয়, এমন একটা অর্গানাইজেশনে আপনি যুক্ত হচ্ছেন যেখানে আপনার জ্ঞান বৃদ্ধি হতে পারে, এমন কোনো অর্গানাইজেশনে যুক্ত হচ্ছেন যেখানে আপনার চেতনার বিকাশ ঘটতে পারে, গুরুর সান্নিধ্য পেতে পারেন। এই ধরনের যে
সার্কেল আছে এর মধ্যে কেতু আপনাকে নিয়ে যাবে। ওই হই হুল্লোড়, ক্লাব, সংগঠন, আপনার মিটিং মিছিল, এগুলো থেকে কেতু কিন্তু একাদশস্থ কেতু এইরকম ধরনের সার্কেলের মধ্যে আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে। এটা কিন্তু ওভারঅল ভালো সময়। এবং ফ্যামিলির হেল্প বলতে যা বুঝি, পারিবারিক সাহায্য বলতে যা বুঝি, সেগুলো কিন্তু এই সময় পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে। ভাই বোনের সঙ্গে সমস্যা থাকলে সেটা কিন্তু মে মাস থেকে মিটবে। তাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা চলে, তার আগে যদি কিছু থাকে আলাদা কথা, কিন্তু তার পরবর্তী সময়টা অত্যন্ত বেটার ফল পাবেন এবং এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখান থেকে পাবেন। তো এই যে ক্ষেত্রগুলো, এগুলো আপনাদের ক্ষেত্রে আমার মনে হয়েছে ওভারঅল ভালো। এবং আপনি যদি উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এবং ইত্যাদিতে যুক্ত থাকেন, সেক্ষেত্রে বর্তমানেও খুব ভালো সময় চলছে 2024-এর শেষ সময় থেকে। এবং সন্তান, প্রেম, সম্পর্কর ক্ষেত্রে 2024-এর যে সংলগ্ন সময়টা আপ টু এপ্রিল অবধি খুবই ভালো আছে। এই বিষয়ে আপনারা কিন্তু সফলতা পেতে পারেন। এবং যারা সম্পর্ক নিয়ে ভাবছেন, যারা সন্তান নিয়ে ভাবছেন, তারা 2024-এর শেষ থেকে আরম্ভ করে এখনই এই বিষয়গুলো ভালো ফল পাবেন। ওভারঅল আমার মনে হয় সেই বিষয়গুলো আপনারা গুড রেজাল্ট পাবেন। এখনও যদি ছকে কিছু সংস্কার করার থাকে, এখনও সময় আছে। ভালো সময় কিন্তু খুব দ্রুত চলে যায়। জন্মছক বিচার করিয়ে সংস্কার করিয়ে নেবেন। যে কোনো কাউকে দেখে, আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এরপরে আমি কিন্তু সিংহ লগ্নের কথা বলবো। সিংহ লগ্নের কিন্তু বর্তমানে দশমভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং অবশ্যই 2025-এ আপনারা যদি দেখেন, বৃহস্পতি প্রবেশ করবে একাদশে। এবং আপনারা অনেকেই জানেন যে একাদশস্থ বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। এবং যদি দেখেন, দশমস্থ বৃহস্পতি মার্গী হচ্ছে ফেব্রুয়ারি থেকে। শনি বর্তমানে মার্গী অবস্থায় চলে এসছে 2024-এর শেষেই। এবং ফলত আপনাদের ক্ষেত্রে ব্যবসার বৃদ্ধির যোগ বর্তমান 2024-এর শুরুতেই আছে। এবং 2024-এর শুরুটা কিন্তু ব্যবসা, দাম্পত্য, বিবাহ, এই সময়কালটা মার্চ মাস অবধি কিন্তু খুবই স্ট্রং। মার্চ মাসের পরে কিন্তু আমি বলবো সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো সময়। রিসার্চ, গবেষণা, আধ্যাত্মিক সাধনা, এগুলোর ক্ষেত্রে ভালো সময়। শনি যখন অষ্টমে প্রবেশ করবে এপ্রিল থেকে, এবং এপ্রিল থেকে আপনি যদি কোনো গুপ্তবিদ্যা চর্চা করেন, রিসার্চ ওয়ার্কের মধ্যে থাকেন, কোনো বিষয়ে আধ্যাত্মিক সচেতনতার মধ্যে থাকেন, এই ক্ষেত্রে আপনি কিন্তু রিমার্কেবল ভালো ফল পাবেন। শনি অষ্টমভাবে কিন্তু আপনার এই গুহ্য বিদ্যা চর্চা, এগুলোতে কিন্তু খুব ভালো হেল্প করবে। এবং এক্ষেত্রে কিন্তু আপনি আপনার সাকসেস যে জায়গা, সাধনার যে মার্গ, সেই মার্গে কিন্তু বহু দূর প্রসারিত হবেন। এটা অত্যন্ত ভালো সময়। এবং আমি এটাও মনে করি যে সিংহ লগ্নের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে ক্রমান্বয়ে ধাপে ধাপে উন্নতি। এবং অবশ্যই ফেব্রুয়ারিতে বৃহস্পতি বকরি কাটার পর কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি, গ্রেটেশন, প্রাপ্তিযোগ, সন্তান, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। মে মাস থেকে যে স্পেশালি ভালো ফলগুলো পাবেন, তার মধ্যে সন্তান যোগ অবশ্যই ভালো থাকবে। এবং স্যারোগেসি, IVF, এই জাতীয় বিষয়গুলোতে সাকসেসফুল হতে পারেন। চলতি প্রেমেতে সাকসেসফুল হতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু সফলতা লাভের যোগ খুব জোরালোভাবে মে মাস থেকে থাকছে এবং এই বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন। হ্যাঁ, এটা ঠিক, আপনাদের লগ্নে প্রবেশ করতে চলেছে কেতু, এবং কেতু কিন্তু কিছু ভ্রম সৃষ্টি করে। কিন্তু কেতু লগ্নে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেতু কিন্তু অ্যাডভান্টেজও কিছু দেবে। স্থায়ী চাকরি প্রাপ্তিতে সহায়তা করবে। কেতু আপনার আভ্যন্তরীণ জ্ঞান, সেইটা উন্মেষের ক্ষেত্রে সাহায্য করবে। কেতু কিন্তু যদি আপনার পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকে, কারুর সাহায্যে, কারুর সুপারিশে, কারুর রেকমেন্ডেশনে আপনি কিন্তু জীবনে কারুর হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এটাও কিন্তু কেতুর প্রভাবে আপনার জীবনে হতে চলেছে। এবং কেতু সবথেকে বড় কথা, আপনাদের দ্বিতীয় ভাব থেকে সরে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা স্থিতিশীলতা বাড়বে এবং সরাসরি শনির দৃষ্টিও থাকবে দ্বিতীয়ভাবে। এখানে কিন্তু আমি মনে করি শনির দৃষ্টি থাকলেও কেতু সরে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা, সেভিংস, ফান্ডিং, এগুলো কিন্তু এই সময় বাড়তে শুরু করবে। এই বিষয়টা ভালো ফল পাবেন। একদিকে কিন্তু বৃহস্পতি আয়ভাবকে বৃদ্ধি করবে, আর একদিকে আপনার সঞ্চয় কিন্তু স্থায়ী হবে। এই বিষয়গুলো আপনি কিন্তু ডেফিনেটলি এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। সমস্যা থাকতে পারে আরও অনেক কিছু, সেগুলো অবশ্যই আমরা 2025-এর মূল ভিডিওতে আলোচনা করব। যেহেতু টপিক হচ্ছে সফলতা লাভ, সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো যে দিকগুলো আমরা তুলে ধরবো। এছাড়া কি ভালো দিক পাবেন? এছাড়া অবশ্যই ভালো দিক পাবেন কি, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। রিসার্চ, গবেষণা ছাড়াও যে কোনো ম্যানেজমেন্ট, টেকনিক্যাল পড়াশোনা, চাকরি নিয়ে কোনো পরীক্ষা ইত্যাদির জন্য প্রিপারেশন, এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনি ভালো ফল পাচ্ছেন। সিংহ লগ্ন সারা বছরের নিরিখে জোরালো ভালো ফল পাচ্ছে এবং অন্যান্য রাশি লগ্নগুলো আমরা পরপর এবার আলোচনা করছি। আপনারা আরও জানতে আমাদের দৈনিক রাশিফল, মাসিক রাশিফল ফলো করুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন এবং সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। দীর্ঘ সময়ের পর ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি তার বক্রতা কাটাচ্ছে ফেব্রুয়ারিতেই, এবং অবশ্যই তারপরে মে মাস থেকে সে কিন্তু সপ্তমে অবস্থান করবে। ধনু লগ্নের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত যোগাযোগগুলো, ব্যবসায়িক উন্নতি এবং আপনার সামাজিক যে প্রভাব প্রতিপত্তি, সেগুলো বাড়ার ক্ষেত্রে মে মাস থেকে খুব ভালো সময় আসতে চলেছে। বর্তমানের যে সংলগ্ন 2024-এর শেষ দিক বা 2025-এর শুরুর দিকটা চলছে, এই সময় শনির বক্রতা কাটার জন্য আপনাদের আর্থিক উন্নতি, সেভিংস, ফান্ডিং, যাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি
এবং গান বাজনা ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রে সফলতা দেবে। রাহু অবশ্যই চতুর্থভাবে অবস্থান করছে 2024 এবং কেতু দশমভাবে। এখানে কর্মক্ষেত্র তথা আপনার ক্ষেত্রে গৃহবাড়ি যোগ, অনেকের ক্ষেত্রে গাড়ি কেনার যোগ রাহু দিয়েছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো শনি যখন প্রবেশ করবে আপনাদের এপ্রিল থেকে চতুর্থভাবে, এখানে কিন্তু যারা ভাড়া বাড়িতে এতদিন আছেন বা বাড়ি শিফটিং করে করে চলেন বা ট্রান্সফারেবল জব ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি ট্রান্সফার করে আছেন, তাদের ক্ষেত্রে একটা স্থায়ী সম্পদ কেনার ক্ষেত্রে একটা জোরালো যোগ কিন্তু শনি এনে দেবে। শনি এখানে কিন্তু পুরনো পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ দিতে পারে, সিভিল মামলা মোকদ্দমা থেকে কিন্তু আপনাকে সফলতা দিতে পারে এপ্রিল থেকে। এবং বৃহস্পতি যেহেতু বক্রতা কেটে যাচ্ছে, ফেব্রুয়ারি থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং অবশ্যই মে মাস থেকে আপনাদের সামগ্রিকভাবে এই সম্পর্ক, রিলেশনশিপ, বিবাহ যেগুলো বললাম সেই বিষয়গুলোতে আপনারা কিন্তু ডেফিনেটলি জোরালোভাবে যোগাযোগ পাবেন। তাছাড়া এখানে আমার যেটা মনে হয়েছে যে রাহু যখন তৃতীয়ভাবে আসবে, তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে রাহু অত্যন্ত ভালো ফল দেয়। আপনারা যদি মেয়ের শেষ দিক থেকে দেখেন, আপনাদের যোগাযোগ বাড়বে, নতুন উদ্যোগ, যে বিষয়গুলো হয়তো আপনি একদম ঝিমিয়েছিলেন সেখানে কিন্তু নতুন উদ্যোগ সফলতা পাবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস এবং টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু ডেফিনেটলি আপনার কিন্তু দুর্দান্ত ভালো ফল থাকবে। এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু অবশ্যই পজিটিভ থেকে আরও পজিটিভ ভালো ফল পাবেন। এবং এই সময় কিন্তু আপনার চাকরি সূত্রে কোনো জায়গায় যাত্রা, স্কুল কলেজের এক্সকারশনে যাত্রা এগুলো কিন্তু হতে পারে। ওভারঅল এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সাপোর্টিভ এবং ওভারঅল আমার মনে হয়েছে ডেফিনেটলি সময়টা ভালো যেতে পারে। তো সফলতা লাভের নিরিখে যে বিষয়গুলো আপনারা এই সময় ভালো ফল পাচ্ছেন সেগুলো যাতে অ্যাচিভ করা যায়, সেই জন্য জন্মছকে কোনো দশান্তর্দশা বা নেগেটিভ কিছু হয়ে থাকলে সেগুলোকে সংস্কার করাবেন। আপনারা আমাদের দৈনিক রাশিফল দেখুন এবং প্রতিদিনের রাশিফলটা জানতে পারবেন। এবং আজকে অবশ্যই আমি মনে করি যে আপনাদের যে সময়টা 2025-এ আস্তে আস্তে ক্রমান্বয়ে ভালোর দিকে এগোচ্ছে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। নেগেটিভ বা অন্যান্য ফলগুলো আমি পরবর্তী 2025-এর ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকবেন। সফলতার নিরিখে মকরও কিন্তু নেহাতি পিছিয়ে নেই। মকরের ক্ষেত্রে সারা বছরের যে ক্রমান্বয়ে অবস্থান, তার মধ্যে বর্তমান যে সময়টা চলছে 2024 সংলগ্ন শেষ দিক এবং 2025-এর শুরুর দিকটা খুবই ভালো সময় চলছে। কারণ মকরের অধিপতি শনির বক্রতা কেটে গেছে এবং সে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং এটা অবশ্যই তাদের আর্থিক বৃদ্ধি, উন্নতির ক্ষেত্রে অত্যন্ত ভালো। শুধু তাই নয়, তৃতীয়ভাবে রাহু তাদেরকে উদ্যোগী করে রাখছে এবং নতুন উদ্যোগ, কর্মক্ষেত্রে সফলতা তাদের ক্ষেত্রে অবশ্যই আসতে চলেছে। শুধু তাই নয়, এখানে ফেব্রুয়ারি থেকে অবশ্যই বৃহস্পতির বক্রতা কাটার পর পূর্ণ কর্মফল, উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ, বিদেশ যাত্রা, ঘুমের সমস্যা কমে যাওয়া এবং প্রেমের ক্ষেত্রে নিশ্চিতভাবে সফলতার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। এবং এখানে আমি আরও বলবো যে বছরের যে এই শুরুর পার্টটা, এটা আপনি সবথেকে বেশি স্ট্রং ফল পাবেন। তারপরে যখন আপনারা এপ্রিল থেকে দেখবেন আপনাদের দ্বিতীয়ভাবে রাহু আসবে এবং শনি তৃতীয় যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে এই সময় যাত্রার মাধ্যমে সফলতা, টার্গেট ভিত্তিক কাজে সফলতা। এবং এই তৃতীয়ভাবে শনি যেটা করতে পারে, তৃতীয়ভাবে শনি কিন্তু খুব ভালো ফল দেয়। আপনার ক্ষেত্রে আপনাকে অ্যাম্বিশন বাড়বে, আপনার লক্ষ্যমাত্রা স্থির করবে। আপনার যে জীবনের লক্ষ্য হতে পারে, আপনার লক্ষ্য হচ্ছে আপনার শরীরের মেদ কমানো, আপনার লক্ষ্য হচ্ছে ভালো ব্যবসায় উন্নতি, আপনার লক্ষ্য হচ্ছে কোনো বেড়াতে যাওয়া। এই যে লক্ষ্যটাকে সাকসেসফুল করতে অত্যন্ত সাহায্য করবে এপ্রিল থেকে শনির অবস্থান মীন রাশিতে। এবং আমি মনে করি ধর্মকর্ম, ধার্মিক চেতনা লাভের ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো যাবে। পরবর্তী সময় আমি এটাও বলবো যে বৃহস্পতি আপনাদের রাশি ষষ্ঠে প্রবেশ করলেও এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু নেহাতি খারাপ ফল দেবে না। এখানে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেবে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা বা ইত্যাদির ক্ষেত্রে। এই বিষয়টা আপনারা কিন্তু মে মাস থেকে ফল পাবেন। তবে দ্বিতীয়স্থ রাহুর যে প্রবেশ ঘটছে মকরে, এই দ্বিতীয়স্থ রাহু কিন্তু আপনার বিশেষ কিছু চাহিদা পূরণের উদ্দেশ্যে কিছু খরচ করা হলেও আপনার কিন্তু একটা দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের শখ আহ্লাদ এগুলো কিন্তু পূরণ হতে পারে। কেতুর অষ্টমে প্রবেশ করছে, তার কিছু নেগেটিভ ফল থাকবে, তবে সেটা আলোচনার আজকে বিষয় নয়। কিন্তু কেতু অষ্টমে প্রবেশ করার জন্য আপনার গুপ্ত বিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ এগুলো কিন্তু মেয়ের শেষ থেকে ভালো হবে। এবং আপনি যদি অ্যাস্ট্রোলজি, অকাল, তন্ত্র মন্ত্র, আধ্যাত্মিক পথে থাকেন সেক্ষেত্রে তো আর কথাই নেই, খুব ভালো ফল পেতে চলেছেন আপনি 2025-এর মেয়ের সময় থেকে। তবে আমি মনে করি যে মকরের ক্ষেত্রে বছরের শুরুটা বেশি স্ট্রং এবং পজিটিভ এবং তাদের ক্ষেত্রে একাধিক জায়গায় কিন্তু উন্নতির যোগ বর্তমানে চলছে এবং যে চলবে যে বিষয়গুলো সেগুলো আমি বললাম। আরও জানতে আপনারা অপেক্ষা করুন, 2025-এর মূল ভিডিওটি আসছে, সেখানে আরও বিষয় আপনারা জানতে পারবেন। আপনারা আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন এবং ভালো সময়টাকে যাতে অ্যাচিভ করতে পারেন, কাজে লাগাতে পারেন, তার জন্য অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জন্মছক কাউন্সেলিং করবেন। মকর রাশির 7.5 শেষ পর্যায়ে এবং মকরের রাশির যারা ভিডিওটি দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো 7.5 যে ভিডিওগুলো পরপর আপডেটস আসছে সেগুলো দেখুন। সামনে কিন্তু আপনাদের জন্য একটা গোল্ডেন টাইম অপেক্ষা করে আছে, সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না।
বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃশ্চিকের যে সময়কালটা চলছে বর্তমানে 2024-এর শেষ দিক এবং 2025-এর এই যে 3-4 মাস সংলগ্ন সময়টা, সেটাই তাদের ক্ষেত্রে সব থেকে স্ট্রং সময়। এবং বৃশ্চিকের বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্থ হলেও লগ্নস্থ বৃহস্পতির দৃষ্টি এবং শনির বক্রতা মুক্তিতে বৃশ্চিকের ক্ষেত্রে বেশ কিছু পয়েন্টে তারা ভালো ফল পাবেন। প্রথম হচ্ছে ফেব্রুয়ারির যে সময়কালটা, সেই সময়কালটা থেকে আপনার ক্ষেত্রে অবশ্যই বিবাহযোগগুলো আরও তাড়াতাড়ি দ্রুততা কনফার্মের দিকে এগোবে। বর্তমানে বিবাহযোগ খুব স্ট্রং চলছে। শুধু তাই না, সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে সময়টা, এখন যে সময়টা চলছে, খুব ভালো যেতে পারে। এবং এই মুহূর্তে শনির বক্রতা কাটার পর গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে বেশ কিছু জায়গায় আপনি কিন্তু সফলতা পাবেন। নতুন গাড়ি কেনা, বাড়ি কেনা, পুরনো বাড়ি নিয়ে কোনো ডিল করা, সারাই ফোরাই, রিপেয়ারিং ইত্যাদি জাতীয় কাজগুলো করার ক্ষেত্রে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল এই সময় কিন্তু পাবেন। তাছাড়া কি হতে পারে, তাছাড়া দেখুন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেহেতু এখানে আপনাদের লগ্নপতি মঙ্গল নিচস্থ আছে, কিন্তু মঙ্গল নবমভাবে আছে, ভাগ্যস্থানে। এই ভাগ্যস্থানে মঙ্গল নিচস্থ হলেও ভাগ্য এখানে কিন্তু পরিস্থিতি অনেকটা আপনার অনুকূলে থাকছে। এবং স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা ছাড়া অন্যান্য পার্টগুলো আপনার উচ্চশিক্ষা বা গবেষণা, রিসার্চ, যে কোনো হায়ার স্টাডিজ, পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে সাকসেস দিতে পারে হরস্কোপ। এই বিষয়টায় ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে রাহুর পঞ্চম স্থানে অবস্থান অত্যন্ত ভালো, এবং রাহুর পঞ্চম স্থানে অবস্থানের ক্ষেত্রে স্যারোগেসি, আইভিএফ বা দত্তক ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সফলতা দিতে পারে। এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন। এবং যারা ভাড়াটিয়া পরিবর্তন করতে চাইছেন ইত্যাদি এই জাতীয় কাজগুলোতে এই সময় কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। এবং এখানে আমি আরও বলবো যে বৃহস্পতি বকরি যখন কেটে যাবে, মানে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় থেকে মে মাসের যে সময়কালটা, এই সময়কালটার মধ্যে আপনার ক্ষেত্রে কিন্তু সেভিংস ফান্ডিং বাড়তে পারে, স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট ঘটতে পারে, সন্তানের কেরিয়ার নিয়ে আরও ভালো ফল পেতে পারেন, প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়বে, প্রেমজ বিবাহের কানেকশান বাড়বে। এগুলোতে কিন্তু আপনি অবশ্যই সফলতা লাভ করবেন এবং এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এই বিষয়টায় আপনি কিন্তু টোটালি এই সময়টা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং সেটা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে কিন্তু সফলতা প্রদান করতে চলেছে। এবং এখন যদি যে পজিশনটায় আছেন, এখানে কিন্তু একাদশে কেতু অবস্থান করছে এবং এপ্রিলের পরের যে সময়টা, এপ্রিলে মানে মে মাসের শেষ দিক থেকে বললে ভালো হয়, আপনারা দেখতে পাচ্ছেন 18ই মে থেকে কর্মভাবে কেতু অবস্থান করবে। এবং এই কর্মভাবে কেতু কি দেয়? কর্মভাবে কেতু কর্মক্ষেত্রে সাকসেসফুল হয়, স্থায়ী চাকরির ক্ষেত্রে কেতু খুব ভালো দেয়, সরকারি চাকরি যারা প্রয়াস করছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ কেতু কিন্তু এই সময় বাড়ায়। অবশ্যই বর্তমানে কেতু একাদশ আছে, ধর্ম, কর্ম, ধার্মিক চর্চা, আধ্যাত্মিক সাধনা, গুরুর সান্নিধ্যের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বৃশ্চিক অ্যাডভান্টেজ পাবেন বছরের শুরুতেই। অবশ্যই এপ্রিল থেকে আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু কিছু গ্রোথ, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। এবং শনি দৃষ্টি যেটা বর্তমানে কর্মভাবে আছে, সেটা যেহেতু আপনাদের মার্চের পর থেকে শিফট হয়ে যাবে, কর্মক্ষেত্রে যাদের প্রচণ্ড পরিশ্রম বেড়েছিল সেই পরিশ্রমের নিরিখেও কিন্তু সময়টা অনেকটা হালকা হবে। আর আরও যদি খুঁটিয়ে হরস্কোপটা দেখেন, আপনাদের লগ্নে বর্তমানে শনি এবং রাহু দৃষ্টি আছে, ফলে তো কিছু জায়গায় আপনাদের ব্লকেজ আছে। এবং যখন মে মাস আসবে দেখবেন শনি রাহু দৃষ্টিটা লগ্নে থাকছে না, ফলত কি হচ্ছে, আপনারা একটা ফ্রি মুভ করবেন। আপনাদের ভেতরে যে বাধ্যবাধকতা, বাধা, কোনো কাজে শারীরিক জায়গাটা দুর্বলতা ছিল, সেগুলো অনেকটা কাটিয়ে উঠতে পারবেন আফটার আপনি কিন্তু এই মে মাস সংলগ্ন সময় থেকে। এই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা স্ট্রং ফল পাবেন রিগার্ডিং হেলথ বা ইত্যাদি ক্ষেত্রে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের আরও জানতে বা আরও কি ভালো মন্দ ফল আছে জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, দৈনিক রাশিফল দেখুন। আর অবশ্যই আপনাদের তৎকালীন দশান্তর্দশা বর্তমানে কি সমস্যা চলছে সেগুলো অবশ্যই ভালো ফলটা পাওয়ার জন্য সেগুলো কাউন্সেলিং করানো দরকার। আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই এর পরের লগ্ন হচ্ছে মেষ লগ্ন। আমি শেষের দিকে বলছি মানে ভাববেন না যে আপনাদের সব খারাপ আছে, সফলতার নিরিখ অনুযায়ী আমি সাজিয়েছি এটা, যার যত বেশি সফলতা এই হিসেবে সাজিয়েছি বছরের শুরুতে বা কতটা স্প্যানে সফলতা পাচ্ছেন। মেষ লগ্নের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের লগ্নের একাদশে কিন্তু শনি মার্গী হয়ে গেছে। বর্তমানে মেষ লগ্ন কিন্তু খুব ভালো পজিশানে আছে অর্থের দিক থেকে, স্থায়ী কোনো চাকরি বা কর্মসংস্থান, কর্মবৃদ্ধির দিক থেকে এবং অবশ্যই প্রাপ্তির দিক থেকে। দ্বাদশভাবে রাহু অবস্থান করছে মেষ লগ্নের এবং 2025-এর অবশ্যই কিন্তু আপনারা যদি দেখেন আপনাদের রাহু কিন্তু অবস্থান করবে দ্বাদশভাবে, সেটা কিন্তু অবশ্যই এই মে মাসের লাস্ট অব্দি। এই সময় যদি বিদেশ যাত্রা যোগাযোগ দুর্দান্ত থাকবে এবং আমি মনে করি মেষ লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বিদেশ যাত্রার যোগাযোগের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বা বিদেশি টাকা যারা ইনকামের ক্ষেত্রে সারা বছর একটা ধারাবাহিকভাবে আর্থিক যোগাযোগ বা উন্নতি বজায় থাকবে। শুধু তাই নয়, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সারা বছরটা স্ট্রং থাকবে এবং আর্থিক জায়গাটা রোটেশন, মানে অর্থ
আপনি খরচ করতে পারেন, কিন্তু অর্থ আগমন হচ্ছে। একাদশে রাহু প্রবেশ, এই একাদশে যে রাহু প্রবেশ করছে এটা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে 2025 সাল থেকে 2026-এর যে সময়কাল অবধি আপনাকে একটা স্মরণীয় মুহূর্ত কিন্তু করে দিয়ে যাবে, যে আপনার যে মানসিক চাহিদাগুলো ছিল, আপনার যে ইচ্ছাগুলো ছিল, সেগুলো আলটিমেট এখন পূরণ হলো। এই যে বিষয়টা, এটা কিন্তু মেষ লগ্ন ফিরে পাবেন। আপনারা হয়তো ভাবছেন আমি শেষ দিকে বলছি মানে সমস্যা, ঠিক তা নয়। আমি কিন্তু এখানে সাজিয়েছি এটা সারা বছরের স্প্যান অনুযায়ী। তো এই বিষয়টা আমরা যদি দেখি, রাহু কিন্তু একাদশে যে অবস্থান করছে, আপনাদের আরও আগে বললেই হয়তো ভালো হতো, কিন্তু এখানে আপনারা কিন্তু সারা বছর ধারাবাহিকভাবে আপনারা কিন্তু উন্নতি পাবেন। এবং অবশ্যই কিসের উন্নতি? আপনার মানসিক চাহিদা, উইশ ফুলফিলমেন্ট। এবং এই জায়গাটা ছাড়াও এখানে কিন্তু হায়ার স্টাডি, বিদেশে পড়াশোনা, এবং অবশ্যই কর্মক্ষেত্রে আপনি যদি ট্রান্সফার কিছু করতে চান, এই সময়টায় খুব ভালো ফল পাবেন। বর্তমানে রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি সঞ্চয় ভাবকে বাড়ায়, এবং বৃহস্পতির বকরি আগামী ফেব্রুয়ারিতে কাটছে। এই সময়ের পর থেকে সঞ্চয় বাড়বে এবং আপনার সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু বাড়তে শুরু করবে। এরপরে বৃহস্পতি তৃতীয় যাবে, মে মাসে তৃতীয় যাবে, এবং তৃতীয় যাওয়ার জন্য বৃহস্পতি সরাসরি যে দৃষ্টিগুলো প্রদান করবে সেগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল এবং একটা কার্যকরী দৃষ্টি হিসেবে আপনাদের ক্ষেত্রে থাকবে। তো বৃহস্পতি এখানে প্রথমেই আপনাদের রাশির বিবাহ স্থানকে অত্যন্ত ভালোভাবে স্ট্রংভাবে ফুলফিল করবে, এবং বিবাহ যোগের ক্ষেত্রে মে মাসের শেষ দিক থেকে খুব জোরালো লাগু হবে। বৃহস্পতি ভাগ্য বা পরিস্থিতিকে সহায়তা করবে, এবং রাহুর যে একাদশ স্থানে অবস্থান তার ওপর যে বৃহস্পতির দৃষ্টিটা পড়বে, এই দৃষ্টিটা যেটা আপনার করবে সেটা হচ্ছে রাহুর যে অসংযমী নেচার। আপনার হয়তো চাহিদা এমন কিছু আছে যেটা হয়তো নৈতিকভাবে ঠিক নয়, এমন অনৈতিক কিছু চাহিদা রাখছেন যেটা হয়তো আপনার পরবর্তী ক্ষেত্রে গলার কাঁটা হতে পারে, সেই জায়গাটাকে বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে। ফলত এই সামগ্রিক ক্ষেত্রে একটা ব্যালেন্স হইতে যদি কেউ ভালো ফল পায়, সেটা হচ্ছে মেষ লগ্নের জাতক জাতিকারা। তারা কিন্তু একটা ব্যালেন্স হইতে কিন্তু ফল পাবেন। এবং আমি মনে করি মেষ লগ্নের ক্ষেত্রে যারা এই অনলাইন, সোশ্যাল মিডিয়া ইত্যাদি জাতীয় ক্ষেত্রে কাজ কারবার করছেন, তাদের ক্ষেত্রেও ডেফিনেটলি ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। তবে ভালো মন্দ মিশিয়ে কিন্তু রাশিফল, তো আমি অন্যান্য বিষয়গুলো আমি রাশিফলে জানাবো, আপনারা সঙ্গে থাকবেন। আর সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, যাতে ভালো ফলটা দ্রুত পেতে পারেন। বর্তমানে আপনার উচিত যে দশান্তর্দশা যেহেতু ভালো সময় চলছে, এই মুহূর্তে যদি আপনি ভালো ফল না পান, দশান্তর্দশা কাউন্সেলিং করানো, আপনার জন্মছককে একটা চূর্ণী তল্লাশি করা। আমরা দেখে নিই পরবর্তী লগ্নে কি কি ভালো ফল আসছে। শেষে বলছি বলে ভাববেন না যে আপনাদের নিষ্ফল বা কোনো ফল নেই। আপনাদেরও কিন্তু বহু বিষয় অপেক্ষা করে আছে 2024-এর শেষ দিক এবং 2025-এর সংলগ্ন সময়তে। কর্কট লগ্ন কি কি ভালো ফল পেতে চলেছেন, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। দেখুন, কর্কট লগ্নের ক্ষেত্রে 2024-এর যে পরিস্থিতিটা বর্তমানে চলছে, একাদশে বৃহস্পতি অবস্থান করছে, যে বৃহস্পতি বক্রী হয়ে আছে, এবং আগামী অবশ্যই কিন্তু যদি দেখেন যে ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি বক্রতাও কাটছে। তো ওভারঅল আমার মনে হয় যে প্রাপ্তিস্থান বর্তমানে কর্কটে শুভ চলছে, এবং 2024 সাল তো বৃহস্পতির যে একাদশস্থ অবস্থান পূর্ণমাত্রায় স্ট্রং ছিল, এবং 2025-এও বৃহস্পতির কিন্তু একাদশে অবস্থান মে মাস অবধি থাকছে। এবং মে মাস অবধি সময়টা আপনাদের আর্থিক বৃদ্ধি, পড়াশোনায় উন্নতি এবং উচ্চশিক্ষার পারপাসে খুব ভালো। কিন্তু এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে যে 2024 সাল তো গেছে, কিন্তু তাদের লাইফে কিছু ভালো হয়নি। তো এরকম অবস্থায় যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনার জন্মছক, দশান্তর্দশা, বর্তমান পরিস্থিতি একবার বিশ্লেষণ করানো উচিত, যে একাদশে বৃহস্পতি থাকার কালীনও আপনি কেন জীবনে সফলতা পেলেন না। সেটাই কিন্তু আমাদের আলোচনার মুখ্য বিষয়। আপনাদের কিন্তু জানা উচিত যখন ভালো সময় চলবে তার ভালো ফলটা আসছে না কেন। এছাড়া আমি অবশ্যই বলবো 2025 সালে কি কি ভালো অপেক্ষা করছে। প্রথমেই 2025 সালে শনি কিন্তু ভাগ্যস্থানে প্রবেশ করবে। এই যে ভাগ্যস্থানে শনি প্রবেশ করবে সেটা হচ্ছে কবে থেকে? অবশ্যই শনি প্রবেশ করবে এপ্রিল থেকে। এপ্রিল থেকে শনির যে প্রবেশ ভাগ্যস্থানে, এখানে কি কি ভালো ফল পাবেন? প্রথমেই বিবাহ যোগের ক্ষেত্রে আপনি কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবেন। বিবাহ যোগের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা রিমার্কেবল সময়। সম্বন্ধ, প্রেমজ, সেকেন্ড ম্যারেজ, যে কোনো স্ট্যাটাসের ম্যারেজের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কারো যদি থার্ড টাইম বা তার পরবর্তী সময় কোনো ম্যারেজ হয়, সেই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু লাগু হতে পারে। শুধু তাই নয়, শনি নবম স্থানে অবস্থান আপনাকে ধার্মিক চেতনার উন্মেষ ঘটাবে। রাহু নবমে ছিল এবং শনি নবমে আসার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু ধর্মচেতনা, আধ্যাত্মিক চেতনা, গুরুর সান্নিধ্য, যেটা হয়তো কোটিতে একটা মানুষ পায়, সেইরকম ধরনের বিষয় কিন্তু মোক্ষ লাভের পথে আপনার প্রথম অগ্রগতি এই সময় কিন্তু হতে পারে। শুধু তাই নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে। টেকনিক্যাল, আইনি বিষয়ে পড়াশোনা, যে কোনো বিষয় রিসার্চ, গবেষণা, এগুলোতে ভালো ফল পাবেন। এবং গবেষণা যারা করছেন, সাধনা যারা করছেন, যারা
গুপ্তবিদ্যা চর্চা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মার্চ মাস থেকে তাদের মিশন বা তাদের লক্ষ্য পূরণ সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বাড়ছে। আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে উন্নতি, তার সাহায্যে উন্নতি এবং বিবাহ পরবর্তী সময় জীবনে উন্নতি বলতে যা বোঝায়, অনেকের ক্ষেত্রে দেখবেন যে বিয়ে করে ভাগ্য ফিরল, এই বিষয়টা কিন্তু কর্কট লগ্নের কিন্তু আসছে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আগামী এপ্রিল থেকে বিবাহ যোগে এবং বিবাহ পরবর্তী সময় উন্নতি এবং দাম্পত্য ক্ষেত্রে বা সাংসারিক বিষয় যেটা খুঁটিনাটি এটা ওটা লেগেই আছে, কিন্তু সেটা বাদ দিয়ে আপনি কিন্তু অবশ্যই এপ্রিলের পরবর্তী সময় থেকে জীবনে একটা সাকসেস এখানে কিন্তু পেতে পারেন এবং আপনার স্বামী স্ত্রীর জীবনে কিন্তু উন্নতি, তার অ্যাডভাইস শুনে আপনার উন্নতি, ওভারঅল সাংসারিক কেমিস্ট্রিটা ভালো যাওয়া, এক্ষেত্রে কিন্তু আপনি এখানে গুড রেজাল্ট পেতে চলেছেন। এবং আমি মনে করি যে রাহু যখন অষ্টমে প্রবেশ করবে আপনাদের জীবনে কিছু ট্রান্সফার পরিবর্তন, যেটা আপনার জীবনে কাঙ্ক্ষিত ছিল, অপেক্ষা করছিল এবং জরুরি ছিল, এইরকম ধরনের কিছু পরিবর্তন রাহু নিয়ে আসবে এবং রাহুর প্রভাবে এখানে কিন্তু আপনি অবশ্যই মেয়ের শেষ দিক থেকে আস্তে আস্তে জীবনটাকে, লাইফস্টাইলটাকে পজিটিভ চেঞ্জের পথে নিয়ে যাবেন। বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করছে, কিছু নেগেটিভ ফল থাকলেও যেটা আমাদের আলোচনার এখন বিষয় নয়, পজিটিভ ফলে কিন্তু বৃহস্পতি এখানে বিদেশ যাত্রা, বিদেশে কোনো পড়াশোনা, উচ্চশিক্ষার যোগ, মেডিকেল কাজে সফলতা, এগুলোতে বৃহস্পতি কিন্তু ডেফিনেটলি সফলতা দেবে। এবং অবশ্যই এখানে কিন্তু দূরযাত্রা, দূরভ্রমণ, ট্রাভেলিং, আধ্যাত্মিক তীর্থস্থানে যাত্রা, যে কোনো ধর্মের মানুষ হন না কেন আপনি নিজের তীর্থস্থানে যাত্রার ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাচ্ছেন। এই বিষয়টা আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাচ্ছেন। এবং দীর্ঘমেয়াদী মামলা যেগুলো চলছে, যেগুলো হয়তো বহু বছর ধরে চলে যাচ্ছে, টাকা, সময়, যুগ, আপনার বংশ সবই অবক্ষয় হচ্ছে যেসব মামলাগুলো, সেই মামলাগুলোর একটা ফাইনাল রেজাল্ট আসার ক্ষেত্রে দিস ইজ দ্য প্রপার টাইম, এটাই কিন্তু একটা সঠিক সময়। তো ওভারঅল আমি এই সফলতার নিরিখে যে সময়গুলো বললাম এবং বর্তমান যে সময়টা চলছে, আপনাদের লগ্নে মঙ্গল নিচস্থ আছে, কর্কট লগ্নে আপনারা জানেন, এবং এই লগ্নে নিচস্থ মঙ্গল একটু টেম্পারামেন্ট হাই রাখবে, কিছু বিষয় আপনাকে মানসিক জায়গায় জেদি করতে পারে, এটা একটু কন্ট্রোল করবেন। কিন্তু নতুন প্রেমের সফলতা, সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল, কর্মক্ষেত্রে কিছু কর্মযোগ ভালো ফল দেবে। একটু হলেও আপনার কিন্তু ধৈর্য রাখা উচিত। আরও জানতে আপনাদের অবশ্যই আজকে দৈনিক রাশিফল এবং বর্তমান গোচর ফলগুলো দেখতে হবে। সমস্যা এই যে বুকিং নাম্বার দেখছেন এতেই যোগাযোগ করে নেবেন। 10 অন্তর্দশা কাউন্সেলিং খুবই দরকার, সেটা কিন্তু মাথায় রাখবেন। কর্কট রাশি যাদের, তাদের ঢাইয়া শেষ হচ্ছে, একটা ভালো বিষয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মুক্তি লাভের রাস্তা খুলছে। আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে। এন্ড স্ক্রিনে ফুটছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আরও ভিডিও আসছে। নমস্কার।